This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে গণনা কেন্দ্রগুলোর বাইরে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, সেখানে উচ্ছ্বাস বিজেপি সমর্থকদের শুরু হয়ে গিয়েছে। দেখুন সেই উচ্ছ্বাসের ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। আমাদের প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের প্রতিনিধি। ये जो खुशी है, ये जो माहौल है, वो नई दिल्ली विधानसभा सीट पर बनता हुआ नजर आ रहा है। और मैं इस तरफ आपको दिखाना चाहूंगा जो काउंटिंग सेंटर है, ठीक काउंटिंग सेंटर के बाहर का आपको हम तस्वीर दिखा रहे हैं। और काउंटिंग सेंटर के अंदर लगातार जो प्रत्याशी है बीजेपी के, वो पहुंचना जारी। कुछ और जो बीजेपी कार्यकर्ता है, क्या बोलेंगे आप? बिल्कुल, हमारे शुभकामना देना चाहते हैं प्रत्येक कार्यकर्ता को। और 11 वर्ष का जो हमारा कार्यकाल है ये रावण का, ये खत्म होने जा रहा है। ठीक है, आप क्या बोल रहे हैं, क्या बोलेंगे? जो बम्पर लीड मिली है, बम्पर लीड मिली है और बम्पर लीड को हम बनाए रखेंगे। और यहाँ आप देखिए किस तरह से जो कार्यकर्ता है ढोल लगाने पर अब नाचना गाना शुरू कर चुके हैं। हरीश, इस तरफ आप तस्वीरें दिखाइए आप तस्वीर। ये जश्न की तस्वीरें हैं, ये तस्वीरें बता रही है कि जिस जीत का इंतजार बीजेपी को था बीते 27 साल से, वो इंतजार ऐसा लग रहा है, जो रुझान, जो ट्रेंड सामने आए हैं, कि वो इंतजार अब खत्म हो रहा है। और इस बात का विश्वास तमाम बीजेपी कार्यकर्ताओं को। इसके बाद अगर फाइनल रिजल्ट ये रहता है तो सवाल यह है कि कौन बनेगा मुख्यमंत्री, बीजेपी की तरफ से कौन चेहरा होगा। कैमरा पर्सन हरीश के साथ करुणा शंकर शर्मा, नई दिल्ली। দিল্লিতে এখনো পর্যন্ত সবথেকে খারাপ রেজাল্ট, মানে খারাপের দিক থেকে এগিয়ে রয়েছে কংগ্রেস। শীলা দীক্ষিতের পুত্র নয়াদিল্লির যিনি প্রার্থী কেজরিওয়ালের বিরুদ্ধে লড়ছিলেন, এখানে ত্রিমুখী লড়াই। সন্দীপ দীক্ষিত তিনি কি বলছেন শোনাবো আপনাদের। अगर लोगों में शायद भरोसा नहीं बना हो कि हम लोग सरकार दे पाएंगे तो ठीक है, जो जनता का निर्णय है वो निर्णय है। हम लोग इतना कह सकते हैं कि हमने मुद्दे उठाए और जो मुद्दे हमने उठाए उस पर काफी हद तक चुनाव बना। बाकी जो जनता कहे उसको स्वीकार है। স্বচ্ছতা এবং সুশাসনের প্রতীক বলে যে দল একসময় কেজরিওয়ালকে তুলে ধরেছিল, অরবিন্দ কেজরিওয়াল, তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল পিছিয়ে রয়েছেন। প্রবেশ সিং বর্মা নয়াদিল্লিতে বিজেপির এগিয়ে রয়েছেন। এই মুহূর্তে এর থেকে বড় রাজনৈতিক খবর এই দেশে অন্তত নেই। কালকাজিতে পিছিয়ে রয়েছেন আতিশি, কেজরিওয়ালের অনুপস্থিতিতে যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন দিল্লির, তিনিও পিছিয়ে রয়েছেন। কালকাজিতে রমেশ বিধুরি এগিয়ে রয়েছেন। মনীষ সিসোদিয়া, তিনটে বড় মুখ, অর্থাৎ 1, 2, 3, 4 করে মুখ গুনতে বলা হলে যে তিনটে বড় মুখ নিয়ে গোটা দেশে সব থেকে বেশি চর্চা, সেই 2-3 বড় মুখ এই মুহূর্তে পিছিয়ে। মনীষ সিসোদিয়া, যিনি আগস্ট মাসে তিহার থেকে জামিন পেয়েছিলেন প্রায় 18 মাস জেল খাটার পর, প্রায় 18 মাস জেল খাটার পর মনীষ সিসোদিয়াকে জামিনে ছেড়েছিল সুপ্রিম কোর্ট। তার কারণ সুপ্রিম কোর্ট তখন যে যুক্তিটা দিয়েছিল এবং সুপ্রিম কোর্ট বিরক্তি প্রকাশ করেছিল যে যেটা মূল মামলা, সেই আবগারি মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়নি। কিন্তু ফলাফলে আমরা দেখছি মনীষ সিসোদিয়া এখন পিছিয়ে, অরবিন্দ কেজরিওয়াল আপের মুখ এবং প্রধান তিনি পিছিয়ে, আতিশি তিনিও পিছিয়ে। অর্থাৎ এই তিনটে মুখ দিল্লির নির্বাচনে এই মুহূর্তে ট্রেন্ডে পিছিয়ে রয়েছে। এর থেকে বড় খবর এই মুহূর্তে দেশের রাজধানীতে, দেশের রাজনীতিতে আর কিচ্ছু নেই। আমরা একটা বিরতি নেব, কিন্তু বিরতির আগে আপনাদের আরও একবার জানাই, যারা এই মুহূর্তে টিভি সেট অন করলেন, TV9 বাংলার এই মুহূর্তের সব থেকে বড় খবর, দিল্লিতে আপকে আটকে দিতে পেরেছে বিজেপি। যদিও ফলাফল সম্পূর্ণটা এখনো গণনা চলছে, কিন্তু কেজরিওয়াল নিজে পিছিয়ে রয়েছেন এবং প্রায় 26-27 বছর পর দিল্লিতে ফের বিজেপি সরকার গড়তে চলেছে, অবশ্যই নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণ করে দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রায় 26-27 বছর পর রাজধানীতে সরকার গড়তে চলেছে, দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি। এই মুহূর্তে আমরা চলে যাব নয়াদিল্লিতে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। আপ সাংসদ সঞ্জয় সিং
তিনি দেখা করতে গিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে। আমরা জ্যোতির সঙ্গে কথা বলবো। সঞ্জয় সিং নিজেও জেলে গিয়েছিলেন, আপনাদের বলি, তিনিও জামিন পেয়েছিলেন এই আবগারি দুর্নীতিতেই। জ্যোতির্ময়, সঞ্জয় সিং এখন কেন গেছেন এবং ওখানে কি ধরনের আবহ? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে যে সম্ভাবনার জায়গাটা তৈরি হচ্ছে, একদিকে যেমন বিজেপি বিপুল ভোটে এগিয়ে রয়েছে, এটাও যেমন একদিক থেকে ঠিক, তার পাশাপাশি গত কয়েক ঘন্টায় আমরা আরেকটা ছবিও দেখেছি যে আম আদমি পার্টির পিছিয়ে থাকার সিটের নিরিখে কিন্তু 10 থেকে 12টা সিট। সেক্ষেত্রে যদি নেক টু নেক কোনোভাবে হয়ে যায়, কারণ এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে প্রায় 4টি বা 5টি রাউন্ড হয়েছে বিভিন্ন জায়গাতে, এখনও 10টি রাউন্ডের বেশি গণনা বাকি রয়েছে। ফলত কোনোভাবে যদি নেক টু নেক হয়ে যায় তখন কিন্তু দিল্লিতে আসল সংকট শুরু হবে। যে ভয় আম আদমি পার্টি পাচ্ছে তা হচ্ছে হর্স ট্রেডিংয়ের ভয়। আমরা জানি ইতিমধ্যেই আম আদমি পার্টির তরফে কেজরিওয়াল তিনি অভিযোগ করেছেন যে 16 জন আপের প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদের 15 কোটি টাকা করে অফার করা হয়েছে যে যদি তারা জেতেন, তাহলে যদি তারা বিজেপিতে যোগদান করেন তাদেরকে 15 কোটি টাকা দেওয়া হবে। কেজরিওয়ালের এই অভিযোগের পরেই বিজেপির তরফ থেকে লেফটেন্যান্ট গভর্নরের কাছে তদন্তের দাবি জানানো হয়। লেফটেন্যান্ট গভর্নর তিনি অ্যান্টি করাপশন ব্যুরোকে নির্দেশ দেন যে ইমিডিয়েটলি যেন এই ঘটনা তদন্ত করা হয়। আর গতকাল বিনা নোটিশে অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসাররা তারা অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ঢোকার চেষ্টা করেন। আম আদমি পার্টির নেতা কর্মীরা ফিরোজ শাহ রোডে এই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে তাদেরকে আটকান। এই যে পুরো ঘটনা পরম্পরা, এই যে নাটক, তা কিন্তু আদতে একটা আশঙ্কার জায়গা থেকে ঘটছে। তা হচ্ছে যদি কোনোভাবে আমরা দেখতে পাই যে 34, 35 অর্থাৎ একেবারে নেক টু নেক যদি দুটি দল এসে দাঁড়িয়ে পড়ে, ঠিক সেই সময় কিন্তু আদতে অন্য দল থেকে অর্থাৎ আম আদমি পার্টি থেকে বিজেপিতে ভাঙিয়ে আনার চেষ্টা হবে কিনা, যদি সেই চেষ্টা হয় পার্টির স্ট্র্যাটেজি কী হবে, মূলত তা নিয়েই আম আদমি পার্টির অভ্যন্তরে একটা আলোচনা চলছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। যদি আম আদমি পার্টি একেবারে বিপুল ভোটে হেরে যায় তারা, তাহলে এই প্রশ্ন অবশ্যই আসছে না, বিরোধী আসনে বসতে তারা বাধ্য। দেখা যাক জ্যোতির্ময়, এখন গ্যাপটা রয়েছে 43 এবং 27, অর্থাৎ 27 আসনে দিল্লিতে আপ এগিয়ে, 43টি আসনে বিজেপি এগিয়ে। যদিও এটা একটা বড় গ্যাপ, কিন্তু যদি নেক টু নেক ফাইট, জ্যোতির্ময় যে কথা বলছিলেন, যদি নেক টু নেক ফাইট হয় তখন অবশ্য কে ম্যাজিক ফিগার ছবে, তখন অন্য খেলা শুরু হয় কিনা সেই দিকে নজর রাখতেই হবে। যদিও তার সম্ভাবনা এখন তেমন নেই বলেই মনে করা হচ্ছে। আমরা প্রীতি ঘোষের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আপ নেত্রী প্রীতি ঘোষ। এই বাংলায় তিনি থাকেন, কিন্তু তিনি আপের সমর্থক, আপ নেত্রী। প্রীতি দেবী, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাই। আপনাদের এই দিল্লিতে এইভাবে জমি খুইয়ে ফেলার কারণ আপনার মুখ থেকে শুনতে চাইব। দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা বারবার বলছি, সকাল থেকে বলা হচ্ছে যে এবার ভারতবর্ষের ইতিহাসে দিল্লির বুকে দাঁড়িয়ে আমরা চতুর্থবারের মতো ইতিহাস করতে চলেছি। অরবিন্দ কেজরিওয়ালই কিন্তু তার সরকার গঠন করতে চলেছেন, আম আদমি পার্টি তার সরকার গঠন করতে চলেছে, এই নিয়ে কোনো রকম দ্বিধাবোধ নেই। আপনাকে থামালাম 43 আর 27, এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা পূরণ করে আপনারা 43 টপকে যাবেন বা 36-এর উপরে থাকবেন, এটা আপনি এখনো বলছেন? এখনো বলছি। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত এক্সাক্ট ফলাফল আপনাদের কাছে বা আমাদের কাছে কিন্তু এসে পৌঁছয়নি। ইভিএম কাউন্টিং স্টার্ট হয়েছে, আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন যে কাউন্টিংটা কিভাবে বদলাচ্ছে, এবং এটা সম্ভব, এর আগেও হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালের কাজের রাজনীতিকে দেখেছে, তারা কাজের রাজনীতিকে পছন্দ করে এসেছে। আজ 27 বছর পরে বিজেপি যতই চেষ্টা করুক, তাদের বিগত দিনে ছড়িয়ে যাওয়া নোংরাগুলোকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবে না। যেটা অরবিন্দ কেজরিওয়াল তার কাজের রাজনীতির মাধ্যমে দিল্লির সাধারণ মানুষের ঘরে ঘরে যে সুবিধাগুলো পৌঁছে দিয়েছে, সেগুলো অন্য কোনো দল পারবে না। আজকে বিজেপি বলতে বাধ্য হয়েছে যে এই ফ্রি বিজ, এতদিন ধরে ওনারা বলে বেড়াতেন যে ফ্রি বিজ, অথচ দেখুন দিল্লির বুকে দাঁড়িয়ে কিন্তু তাদেরকে মাথা নত করতে হয়েছে, তাদেরকে বলতে বাধ্য হয়েছে তারা যে আমরাও অরবিন্দ কেজরিওয়াল যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন সেগুলো আমরাও দেব। তার মানে তারা বুঝতে পেরেছেন যে দিল্লির মানুষ কিন্তু সেই সুযোগ সুবিধাগুলোকে পছন্দ করছেন, তাদের কাজে লাগছে, এবং সেই কারণে তারা কিন্তু আমাদের রাস্তাতেই চলছে। আমাদের তো এটাই লক্ষ্য ছিল, আমরা তো প্রথম দিকে রাজনীতিতে আসতে চাইনি। আমাদের বক্তব্য ছিল যে রাজনীতি বদলাতে হবে, কারণ এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে আমাদের লড়াই, যে সাধারণ মানুষকে যেভাবে দিনের পর দিন পিষে মারা হচ্ছে, সেই জিনিসটার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আমরা এই লড়াইতেই জিতবো। আমরা আশা করছি যে দিনের শেষে আজকে আম আদমি পার্টি জয়যুক্ত হবে।
বেশ, প্রীতি ঘোষ আপ নেত্রী আমরা কথা বলছিলাম। এখনো প্রীতি ঘোষের মতো আপ নেত্রীরা তারা মনে করছেন এবং দাবি করছেন যে এটা প্রাথমিক ট্রেন্ড, সেই ট্রেন্ডে জয়ের ছবি বিজেপির এখনো স্পষ্ট নয় এবং শেষ পর্যন্ত এবারও আপই ক্ষমতায় ফিরবে, এটা প্রীতি ঘোষের মতো আপ নেত্রীরা এখনো মনে করছেন এবং দাবি করছেন।